তাছাৰৰ লক্ষীপুৰত এটি মৰা মুৰ্গীৰ বাবে দুই ভাইসহ তিনি যুৱকৰ কুঁৱাত চাকৰুদ্ধ হৈ মৃত্যু। এই মুহূৰ্তত জনাই আছো এটা চাঞ্চল্যকৰ খবৰ। তাছাৰ জিলাত কুঁৱাৰ ভিতৰত পৰি থকা এটা মৰা মুৰ্গী তুলিবলৈ গৈ চাকৰুদ্ধ হৈ তিনি যুৱকৰ মৃত্যুৰ ঘটনাই শোকাবহ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। চাকৰুদ্ধ হৈ এজনকৈ কুঁৱাৰ ভিতৰতে তিনিজন যুৱকে প্ৰাণ হেৰুওৱাৰ ঘটনা সংঘটিত হৈছে। দেওবাৰে নিশা লক্ষীপুৰৰ ফুলেৰতল বাইপাছৰ গাতে লাগি থকা ট্ৰেক্টৰ টিলা অঞ্চলত সংঘটিত হয় এই মৰ্মান্তিক ঘটনা। ঘৰৰ কাষতে থকা বহু দ কুঁৱা এটাত পৰি কুকুৰাৰ মৃত্যু হৈছিল আৰু মুৰ্গী পচি যোৱা দুৰ্গন্ধ ওলাই আহিছিল। আৰু এই মৰা মুৰ্গীটোৱে তিনিজন যুৱকৰ মৃত্যু হয়। প্ৰসেনজিৎ দেৱ নামৰ এজন যুৱকে কুঁৱাৰ পৰা মৰা মুৰ্গীটো তুলিবলৈ প্ৰথমে কুঁৱাটোৰ তললৈ নামিছিল। তেওঁ কুঁৱাৰ পৰা ওলাই নহা দেখি ভাইক মনোজিৎ দেৱ নামৰ আন এজন যুৱকে তেওঁক বিচাৰি কুঁৱাৰ তললৈ নামি যায়। বহু সময় কুঁৱাৰ পৰা দুই ওলাই নহাৰ বাবে তৃতীয় যুৱক অমিত সেন দুয়োৰে সন্ধানত কুঁৱাৰ ভিতৰলৈ নামি যায়। এনেদৰে কুঁৱাৰ ভিতৰত চাকৰুদ্ধ হৈ তিনিজন যুৱকৰ মৃত্যু হয়। তেওঁ কুঁৱাৰ পৰা ওলাই নহা দেখি ভাইক মনোজিৎ দেৱ নামৰ আন এজন যুৱকে তেওঁক বিচাৰি কুঁৱাৰ তললৈ নামি যায়। বহু সময় কুঁৱাৰ পৰা দুই ওলাই নহাৰ বাবে তৃতীয় যুৱক অমিত সেন দুয়োৰে সন্ধানত কুঁৱাৰ ভিতৰলৈ নামি যায়। এনেদৰে কুঁৱাৰ তলত চাকৰুদ্ধ হৈ তিনিজন যুৱকৰ মৃত্যু হয়। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, মারা গেছে। তো মুরগিটারে কুয়াটা বন্ধ হয়ে দিয়েছে, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল। আর তারপরে একজন নামছে নিচে, এটা পরিষ্কার করলাম। আমার পরে হে আর উঠেন না, তার নাম হচ্ছে অমিত দাস, বাই প্রফেশন হে টুকটুকি ড্রাইভার। অমিত দাস নামছে, হে উঠেন না। তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব নামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠে না, মনোজিৎকে বাঁচাইবার লাগিয়া প্রসেনজিৎ দেব হে নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে উঠেন না। তারপরে তার বাবা শেখলাল দেব এখানে খুব সাফোকেশন হয়, শ্বাস যায়, খুব সম্ভবত এই ভিতরে গ্যাস ফর্ম হয়ে গেছে। তো তাই ফটাফট মানুষরা তাদের যথার্থে বাদ করে দিচ্ছে। তারপরে ইয়ে নামছে আমরা মনোজিৎ রিক্রিয়েশন নামার পরে কেউ যখন সাফোকেশন ফিল করছে তারাও বাদ করিয়া দুইজন হসপিটাল গেছে, যখন তারা পাওয়া গেছে। বাকি তিনজন খুব সম্ভবত পরে কিরকম উদ্ধার করা হয়েছে? উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশকে আমি নিজে ফোন করছি, এসপি স্যারকে ফোন করি, এমএলএ স্যারের সাথে কথা হয়েছে, এমএলএ স্যারের দিক থেকে লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরিও করছে, কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিয়মীয়া খবর।